আল্পস পর্বতমালার কোলে অবস্থিত ছবির মতো সুন্দর এই ছোট্ট গ্রাম মিত্তেনওয়াল্ড দেখতে কেমন লাগে, আর অস্ট্রিয়ার ইন্সব্রুক শহরটাই বা কতটা সুন্দর, চলুন দেখে নেওয়া যাক আজকের এই ব্লগে। গুড মর্নিং এভরিওয়ান, দর্শন আর বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা আছি জার্মানির বাভেরিয়া রিজিয়নের ছোট্ট ভীষণ সুন্দর একটা জায়গা মিত্তেনওয়াল্ডে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি মিত্তেনওয়াল্ডে, আপাতত ঘুরছি, কিন্তু আজকে যাব আমরা এখন অস্ট্রিয়ার ইন্সব্রুকে। এই যে এখন প্রচুর বৃষ্টি পড়ছে, জায়গাটা যদিও বা ভীষণই সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠে চারিদিকের এত সুন্দর একটা পরিবেশ দেখে এক কাপ গরম কফি খেয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি এই শহরটাকে ঘুরে দেখব বলে, মানে এই মিত্তেনওয়াল্ড শহরেরই চারিদিকটা একটু ঘোরার জন্য। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম চারিদিকে পুরো মেঘলা ওয়েদার, কিন্তু ঠিক যখন বেরোবো তার আগে থেকে শুরু হলো এরকম তুমুল বৃষ্টি। মানে আমরা কোথাও ঘুরতে যাব আর বৃষ্টি হবে না প্রথম দিনটাতে স্পেশালি, সেটা হতেই পারে না। তো যাই হোক, এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা বেরিয়ে পড়েছি এখন। তবে আমাদেরকে প্রথমে যেটা কিনতে হবে সেটা হলো একটা ছাতা কিনতে হবে, কারণ শুধুমাত্র আমার একারই একটা ছাতা ছিল, বাকি তিনজনের আর কারোর ছাতা ছিল না। দূর থেকে ওই মেঘে ঢাকা পাহাড়টা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তবে আজকে এই প্রচণ্ড বৃষ্টির জন্য এই মিত্তেনওয়াল্ড শহরটার আমরা খুব বেশি ঘুরে দেখার সুযোগ পেলাম না। তো কালকে আমরা এই শহরটা চারিদিকটা ঘুরে দেখব বলে ঠিক করেছি। এখন আমরা চলে এসেছি ডিরেক্ট একদম ছাতার দোকানে। তো মুলারে এসেছি ছাতা কিনতে। দেখতেই পাচ্ছিলাম ছাতাগুলো সবই বাইরে টাঙানো আছে, কিন্তু এত ঠান্ডা লাগছিল তাই প্রথমেই আগে দোকানে ঢুকে গাটাকে একটু গরম করে তারপরে আবার বেরিয়েছিলাম ছাতা কিনতে। ছাতা কেনা হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে। ওখানে গিয়ে ওই একটা ম্যাপ কালেক্ট করব, তো যেখানে সমস্ত কিছু রুট ডিটেলস দেওয়া থাকে, কত নম্বর বাস, কি বৃত্তান্ত, সমস্ত কিছু দেওয়া থাকে। তো ওটার জন্যই আমরা এই ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে এসেছি। আর এই উইন্টারে কোন কোন জায়গা খোলা আছে, কি কি বন্ধ আছে, সেগুলোও জানতে পারবো। এই মিত্তেনওয়াল্ড শহরটার চারিদিকে কিন্তু প্রচুর লেক আছে। মেনলি ওই লেকগুলোতে কি কি বাস যায় তার সমস্ত কিছু রুট কিন্তু আমরা এই গুগল ম্যাপে পাই না। তো সেই কারণেই আমাদের মেনলি এখানে আসা, এই সমস্ত রুট কি, কত নম্বর বাস যায়, কি ব্যাপার, সেইগুলো জানার জন্যই এখানে আসা। আজকে যদিও এই ম্যাপটা আমাদের খুব একটা কাজে লাগবে না, কারণ আজকে আমরা মিত্তেনওয়াল্ড শহরটা ঘুরে দেখব না। আজকে আমরা যাচ্ছি জার্মানিরই ঠিক পাশের একটা দেশ অস্ট্রিয়াতে। ওই যে দূরে একদম মেঘে ঢাকা আল্পস পর্বতমালা, তার ঠিক নিচেই এত সুন্দর একটা ট্রেন স্টেশন। পুরো মনে হচ্ছে না একটা স্বপ্নের মতো সুন্দর গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। ট্রেন স্টেশনের একদম পাশেই এই একটা ক্যাফে ছিল, তো এখানেই আমরা ঢুকেছি। এখন আমরা প্রথমে ব্রেকফাস্টটা করব, তারপরে এখান থেকে ট্রেন ধরে সোজা অস্ট্রিয়া। আমরা সবাই মোটামুটি ওই ব্রেডের একটা করে আইটেম নিয়েছিলাম আর একটা করে কফি, ব্যাস এটাই ছিল আমাদের ব্রেকফাস্ট, মানে ব্রাঞ্চ বলা যেতে পারে, ব্রেকফাস্ট কাম লাঞ্চ। তো এখন আমরা যাচ্ছি অস্ট্রিয়ার ইন্সব্রুক শহরটাতে। প্রচুর ঠান্ডাও লাগছে, এখন ট্রেন ধরবো, তো যাই। ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, তো এখন আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। আর আমার এই অস্ট্রিয়ার ট্রেনগুলো দেখতে ভীষণ সুন্দর লেগেছে, একদম চারিদিকে লাল সাদার কম্বিনেশন। ট্রেনের ভেতরটাও ভীষণ সুন্দর। ট্রেনে উঠে দেখলাম ট্রেনটা মোটামুটি চারিদিকে পুরো ফাঁকা, মানে আরামসে আমরা হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে অস্ট্রিয়ার দিকে রওনা দিলাম। যতই অস্ট্রিয়ার দিকে এগোতে থাকলাম দেখলাম চারিদিকটা পুরো এরকম সাদা বরফের চাদরে মোড়া হয়ে গেছে। এই সুন্দর ট্রেন জার্নিটা উপভোগ করতে করতে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম আমরা অস্ট্রিয়া। আর তারপর ট্রেন থেকে নামতে টের পেলাম ঠান্ডা কাকে বলে। একেই ঠান্ডা, তার সাথে আবার বৃষ্টি। তো যাই হোক, কি আর করা যাবে, এই বৃষ্টি মাথায় নিয়েই চললাম আমরা টপ অফ দ্য ইন্সব্রুকে। টিকিটও কাটা হয়ে গেছে। এবার আমরা যাবো একটা ট্রেন রাইডে।
আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এই নিচের চারিদিকটা দেখতে লাগছিল ঠিক এরকম, মানে ফল কালার একদম চলে যাওয়ার মুখে, পাতাগুলোও সব ঝরে পড়ছে। আর এখন আমরা এই ট্রেনটাতে করেই যাব টপ অফ ইন্সব্রুক। তবে হ্যাঁ, একদম ওপর অবধি আমরা যাচ্ছি না, আপাতত আমরা যাব মাঝামাঝি একটা জায়গা অবধি। ট্রেনে করে বেশ কিছুটা ওপরে ওঠার পর এখান থেকে নিচের এই ইন্সব্রুক শহরটাকে দেখতে লাগছিল ঠিক এরকম। যদিও আমরা একদম টপ অফ দ্য ইন্সব্রুক যেটা, সেটাতে উঠিনি, কারণ আজকের ওয়েদারটা একদমই ভালো ছিল না, তো সেই কারণে আমরা একদম ওপরটাতে আর উঠিনি। এখানে কিছুটা সময় কাটিয়ে একটু ছবি টবি তুলে বেশিক্ষণ ছিলাম না, কারণ এতটা ঠান্ডা ছিল সেই কারণে। তো তারপরে আমরা আবার নিচে নেমে গেলাম। ওখান থেকে বেরিয়ে একটু কিছু দূর হাঁটতেই সামনেই দেখলাম এরকম খুব সুন্দর একটা জায়গা আছে। আর যেহেতু এখন এই বললাম ফল কালারটার একদম শেষের দিকে, তো সেই কারণে চারিদিকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ফল কালার হয়েছিল, কিন্তু পাতাগুলো সব অলমোস্ট ঝরেই গেছে। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি, প্রচুর ছবি তোলা, সমস্ত কিছু হয়েছে। তো এখন আমরা যাচ্ছি ঠান্ডার মধ্যে একটু গরম কফি কোথায় পাওয়া যায় সেটার উদ্দেশ্যে। তো এই যে চলে এসেছি আমরা এখন এই ক্যাফেটাতে, এখানে একটুখানি কফি কেক এসব খাবো। আর তার চেয়েও বড় কথা, শরীরটাকে একটু গরম করতে হবে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এখানে আমরা নিয়েছিলাম অস্ট্রিয়া স্পেশাল একটা চকলেট কেক। ক্যাফেতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যখন বেরোলাম, দেখলাম চারিদিকটা অন্ধকার হয়ে গেছে আর চারিদিকে এই লাইটগুলো জ্বলে উঠেছে। সামনেই তো ক্রিসমাস আসছে, আর এদের তো মোটামুটি 1 মাস ধরেই চলে এই ক্রিসমাসের উৎসব পালন। আর এখন আমরা যাচ্ছি আমার ভীষণ ফেভারিট একটা ব্র্যান্ড সোয়ারবস্কির শোরুমে। অস্ট্রিয়াতেই আছে এই সোয়ারবস্কির মেন শোরুম। তো তাই যখন থেকে এই অস্ট্রিয়ার ইন্সব্রুক আসার কথা ঠিক হয়েছে, তখন থেকে আমি ঠিক করে রেখেছিলাম কোথাও যাই না যাই এই সোয়ারবস্কির শোরুমে তো একবার আসবই। শোরুমের ভেতরে ঢুকে তো পুরো মাথা ঘুরে যাওয়ার জোগাড়, মানে একদম ঝাঁ চকচকে বিশাল বড় একটা শোরুম। এটা ছিল একতলা থেকে দোতলা যাওয়ার সিঁড়িটা। এই সেম পেন্ডেন্ট আমার একটা আছে, তো সেটাই আমি একবার হাতে নিয়ে দেখছিলাম আর কি। বিশাল বড় এই শোরুমে একবার ঢুকেছো মানে এই পুরো শোরুমটা ঘুরে তারপরেই এখান থেকে বেরোনোর সুযোগ পাওয়া যাবে। তো
তো যাই হোক, এখন আমরা সোয়ারবস্কির এই শোরুম থেকে বেরিয়ে পড়েছি। আর এখন এখানে বাজে প্রায় সন্ধে 7টা মতো। তো এখন যাচ্ছি আমরা ট্রেন স্টেশনের দিকে। আর এই যাওয়ার রাস্তা দিয়ে দেখতে পেলাম এখানে বসেছে এই শহরের ক্রিসমাস মার্কেট। এখানে তো মোটামুটি সব জায়গাতেই প্রায় 1 মাস আগে থেকেই বসে যায় এদের ক্রিসমাস মার্কেট। আর এই সময়টা সত্যি ভীষণ সুন্দর লাগে দেখতে, চারিদিক পুরো আলোয় আলোময় হয়ে থাকে। এখন আমরা আছি অস্ট্রিয়ার ইন্সব্রুকের ক্রিসমাস মার্কেটের। পুরো শহরটাই ভীষণ সুন্দর করে সাজিয়েছে লাইট ফাইট দিয়ে, চারিদিকটা সত্যি ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো এই যে চলেও এসেছি স্টেশনের একদম সামনে। এদিকে টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। আর এই অস্ট্রিয়ার ট্রেনটা আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে, এত সুন্দর একদম কালারফুল একটা ট্রেন। আর আমার এই ড্রেসটাও একদম এই ট্রেনের সাথে ম্যাচ করে গেছিল। মিত্তেনওয়াল্ড স্টেশনে নেমে এখন আমরা এসেছি রেওয়েতে। রেওয়ে হচ্ছে এই জার্মানির সুপার মার্কেট। এই রেওয়ের বিল্ডিংটা দেখতে আমার ভীষণ সুন্দর লাগলো, একদম কাঠের বাড়ি, কে বলবে এটা সুপার মার্কেট। তো যাই হোক, এখন আমরা এসেছি এই রেওয়েতে এই ডিনারের জন্য কিছু টুকটাক কেনাকাটি করতে আর কি। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।